সাথী একটা বেরিয়ে ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠানে দেবে। বলুন মারহাবা। নারী দিবে, বলুন না নারী দিবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ স্ট্রিটটা করে একটু কনজুস হয়ে গেছি, বাইরে দান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। ওই নলেজ স্ট্রিটটা করার পরে আর বাইরে দি হালকা হালকা দি, বেশি দিই না, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত। 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারী দিবে, কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি প্রিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল, হযরত মিকাইল কে আল্লাহ বলবে, হে জিবরাইল, মিকাইল, দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। এক করে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন আমাদের জন্য, সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছরে দিতে।
দেখি না কার দিল কাঁদে, প্রথম কে হাত তুলে দেখি 29-এর মধ্যে। 29-এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিলে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলেছে দেখো। মাশাআল্লাহ, তুমি কি করো? কি করো? আরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আল্লাহ রিজিক আরো বরকত দেবে। নামাজ রুজির দরজা তো খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই যুবক, হালকা বয়সের ছেলে। 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ 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 বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায়। আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম। তখনও দিই। কথা বুঝে? কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? ভাই 75 জন তো হাত তুলেছে, আরো কারা বাকি রয়েছে? ভাই 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4টে হাত তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা এই দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, তারা যেখানে ভালো লাগে দাঁড়া। কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম, কই একটু বাদিক চেপে আসেন না, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে। এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেড়ে দেওয়ার তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর শুয়ে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাখি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে।
তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দিবার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গোস্তাকে রাসূল বা বেঈমান বলবো না, কেন সে তার প্রেম ভক্তি তার কাছে সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রেম ভক্তি, কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপরে ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলেন? একটা হালাল খাদ্য কেউ খায় না, নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে। সেই জায়গায় আমরা দাঁড়াই, মুস্তা হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে ওলি, আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নয়। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গোস্তাকে রাসূল, তার কষ্ট হচ্ছে। নবীকে আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গোস্তাকে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হচ্ছে। এটা আমার ডিউটি বলে যাওয়ার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালাল বদর আলা من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي या रसूल नामो प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सालवातुल्लाह। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে গো শুনবালা صلوا عليه وآله اللهم صل على
বাপজান আমার, আমি আশায় রয়েছি, কিন্তু আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুললো। আমার আব্বা আম্মা, আপনারা একটু বলেন, বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন। 1000 করে টাকা আর 25টা মানুষ দেওয়া যাবে না? বড় আশা নিয়ে বললাম, নবীর ঘরেতে নতুন করে শুরু হবে, 25টা মানুষের দরকার, তাহলে 100টা মানুষ হয়ে যাবে, 75টা হয়ে গেছে। এই 25-এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন, যে 1000 টাকা আমিও দেবো, একটু হাত তুলে গুনাবেন। কেউ আছে? আপনি দেবেন? একটা উঠেছে, দুটো উঠেছে, বলুন মারহাবা। 3টে নারে তাকবীর, আরে জোরে জোরে বলুন না, নারে দিবে। 4টে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। 5টা উঠেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 1টা 5টা উঠে গেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছি তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার। আমার আম্মাদের মধ্যে কেউ যদি দিনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে, আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না, 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলেছি, কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে 1000 করে টাকার 20 জন? হাত তুলে বলুন। আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবেন, ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? আর একজন গোপন দান 1000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে, 19টা দরকার, এটা দাও। আর 19 জন ভাই, বাবা কে আছে 19 জন? মা বাপের জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা নিয়ে কে আছেন? বড় কষ্ট করে করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে? হাত তুলে। এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কই না, আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে? এখানে একজন হয়ে যাবে, মাশাআল্লাহ। বলুন নারে তাকবীর, নারী দিবে। আর 17টা বড় আশা নিয়ে বলছি, প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবা। শুনছেন তো? এবছরে 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চিনাশোনা হয় না, এই চিনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন, কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করছি, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে কঠোর সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিনে আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাত দরকার মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
আব্বা জান আরো 1000 টাকা দিচ্ছি আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আরো জোরে বল আল্লাহুম্মা আমিন ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা তাই তো নাকি বড় আশা নিয়ে বলেছি আব্বা আপনি হাত তুলেছিলেন হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো এই আমার বাপের নাম আব্বার নাম কি শহীদুল ইসলাম তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000 লিখে লাও পাশে নগদ না আবার যে বলবে দরজা লাড়া দেবে আব্বা 1000 কই বিপদ হয়ে যাবে না সিস্টেম ঠিক একজন মা দিয়েছে হবে না আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে ছেলেদেরকে পাঠাও না যার যা খুশি দিক 200 100 নগদ করে দিক মা বোনদের কাছেও পাঠাও আচ্ছা নগদ দিলে 500 টাকা আম্মা মায়ের আখিরাত নাজাত দেন বল আল্লাহুম্মা আমিন এরকম কেউ যদি নগদ 1500 করে দেন এক বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেন তুমি কি নাম লিখেছো নাম লিখাবে নগদ দিচ্ছ কি নাম আসগার আলী বলুন মারহাবা নগদ দিল প্রতি বছর দেবে তো হ্যাঁ তাহলে হলো আর 16টা দরকার আর 16টা দরকার বলুন আলহামদুলিল্লাহ নারী দিবে একটু পকেটে হাত দেন না 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না বড় নোটটা দেন আরে কাকে দিচ্ছেন হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে প্রতি বছরে দেবে তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো বলো না গো দেখে চিন্তাই পড়ে গেল 13 জন থাকে ও নাম লিখানো আছে ঠিক আছে কি নাম হাজী মোহাম্মদ শফিক আলী তিনি নাম আগে লিখিয়েছে এই বছরটা দিয়ে দিল আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন দেন আর 13 জন হয়ে গেছে আর 13টা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আর 13 জন 1000 করে টাকা কে হাত তুলবে কে এই তো একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে হ্যাঁ তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস কবি কবি ভাব শুধু ছন্দের অভাব রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে ঠান্ডা তো মাথা আছে বলো দুজনে দু বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে হ্যাঁ কাজ কারবার করো নাকি হ্যাঁ ঠিক আছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে চাকরি ফাকরি কিছু দেয়নি তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায় বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ দুজন একসাথে উঠে 11 জন দরকার হ্যাঁ মানে 1000 1000 করে না না 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর করে ধরে বছর 6 জন আবার বেরিয়েছে প্রতি বছর 1000 করে দেবে 6 জন একসাথে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে আর কটা দরকার গো 5টা দেখলেন তো হচ্ছে তো কে করছে আমি না যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা সে আল্লাহ রাসূল ঠিক ব্যবস্থা করে দেবে শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ তোমরাও একটু চেষ্টা করো ঠিক হয়ে যাবে বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আর 5টা দরকার দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে এই 5টা কার নসিবে আছে দেখি প্রথম বছর থেকেই শুরু করবে হয় দেখো হাত তুলেছে দুটো দেখো যুবক ছেলে দুজনই যুবক কোথা বাড়ি গেল তোমাদের কোথায় বাড়ি লেবুতলা পারবে তো দিতে দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো সব হালকা হালকা বয়স তো আপনি কি নাম লিখিয়েছেন লিখাবে প্রতি বছর 1000 করে দেবে এই বছর দিয়ে দিলেন নামটা একটু বলেন আলমগীর আলী নগদ দিলি বছরটা বাকি আর 9 বছর দেবে ওখানে দুজন ছোট ছোট আছে যুবক দেখুন হ্যাঁ
আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে তিনজন হয়ে গেল, এখানে একজন ওর গার্জিয়ান কে? হ্যাঁ এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর নাই সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলের নিয়ে 1000 টাকা, আল্লাহ কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি, কে একজন শেষ হাত তুলে দেবে, কে কই? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মারহাবা, নারে তাকবীর, নারে আল্লাহ দিন আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল, কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও, কে? ওই দেখেন 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা তিনজন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম লিখেছেন তো? এই তো হয়ে গেছে, লিখে। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল, ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল ফোন কর, যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের খাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। বল আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে, শুরু করতে হবে তো? হ্যাঁ বলেন, কি বলছ? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে। কারা কারা গজল শুনতে চাইছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। মানে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। অনেক সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা দিয়ে বেশি দাবি করব না, এটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমেতে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ, বেশি চাইবো না, 20টা। একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, 4টে, যারা 1000 দিতে হাত তুলবে না, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আর কই 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না। 12টা হয়ে গেছে, আর 8টা দরকার, বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। এখানে একটা দেখুন, দুটো, তিনটে, কই 4টে, সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দেখে যাচ্ছে, তারা বসতে পারছি না, একটু দোয়া হবে, বসতে হয়, এরকম নয়, বসে একটু দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ তাআলা ভালো কাজ করছো তো, বসো 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 বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শরীক হও, এই সামনে এসে বসো।
চারটে হয়ে গেছে, চারটে দরকার, ওই একটা পাঁচটা, 6 নম্বরে কি আছে 6টা, 7 নম্বরে কি আছে ওই একটা চলে গেছে। একটা শেষ আল্লাহর বান্দা বলো 500 টাকা বছরে দেবেন, 5-10 বছর দেবেন 5000 টাকা যাবে, কত টাকা কত দিকে চলে যাচ্ছে। একটা শেষ আল্লাহর বান্দা, ভাই দেখেন ওই একটা এখানে 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 দেখুন বলুন মারহাবা। 22টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না বেজোর, তাহলে 23 নম্বর কে করবেন আর একজন তুলে দেন, মিটে যাবে। হয় দেখেন চার কেউ যেন তুলতে যাবেন না, কষ্ট যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল। তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন 25, বেজোর করতে হবে। একজন কে আছে, একটা বান্দা বলুন বেজোর, ওই দেখেন হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, আবার বেজোর করতে হবে। কথা বুঝে আসছে? খোদা কি আজমত क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। চলে আসো, দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো, তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আসো, আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই সমাজে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচান, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে। বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে। তুই দে, তুই দে, তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে দিবে যাবে। এটা চেষ্টা। আসো সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে। প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম ওলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পর গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন। আখিরি জামানা এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, এসব কথা বলার কি দরকার? তাদের চ্যানেলে দেখবেন কমেন্টে উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই, আপনার আব্বা, দাদু, দাদা, নানা, নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছে 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, দাড়ি, টুপি, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মা ধরতে পারবেন না। ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদুল আল্লাহ। কি কেমন মানামানি না? পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন, পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। যদি সে ভুল রাস্তায় চলে, তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? শুনেছেন? তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু ইসলাম বিরোধী, নবী দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত দেয়। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের খুন তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছে আল্লাহ হিদায়াত করুক। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুক। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তির উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষারও সুব্যবস্থা করার স্বপ্ন আছে।
আছে। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা জায়গা সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ, আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আউসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমি 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার সাথে অনেকে নিয়ত করেছে। একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে বলেছে। এখানে অনেকে 1000, 1000, 5000, 2000, 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা, 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে। অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক, এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ, আল্লাহ নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইগুলো, এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলা তৌফিক দাও। এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ, এদেরকে তোমার পিয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক, এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদেরকে একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ, আয় আল্লাহ, এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ আমার কয়েকটা ভাই মুস্তাকে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক, আমিও আপনার কাছে হিদায়াত চাইছি। ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে, যে রাস্তায় গেলে আপনি অখুশি হবেন, সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক, আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ, আল্লাহ আপনি যে যা সাথে হাত তুলেছে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী, এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিদ্দিকও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি। আল্লাহ, ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন। আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ, ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমাদের রাতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদি যে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদনি ও সিলসিলাকে হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন। আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলেমিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন, আমিন, আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা যান, একটা দিন আমি ফিক্সড করে দেবো এই মাদ্রাসার জলসার, সেটা আপনারা খবর পেয়ে যাবেন। সেই দিনে আপনারা প্রতি বছরের 1500 করে নিয়ে নিয়েছেন, ওটা নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? আর এই বছরটা আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে কে আছে এখন, কারা কারা আছে কই? আমাদের এই যে বাপ রয়েছে, যোগাযোগ করবেন। ভাই বলি, বাপ কি বলবো, সব বয়সে পাকে নেই, গ্যাসে পেকে গেছে।